আসসালামু আলাইকুম। আজ ১২ আগস্ট ২০২৬ ইংরেজি, রোজ বুধবার। পৌষাই তালিমুল কুরআন নুরানি মাদ্রাসায় দুবাই প্রবাসী জনাব আব্দুল কাদের সাহেব অসুস্থ থাকায় দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও নাশতার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, সম্মানিত শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে জনাব আব্দুল কাদের সাহেবের দ্রুত আরোগ্য, সুস্থতা ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। আল্লাহ তাআলা তার অসুস্থতা দূর করে পূর্ণ সুস্থতা দান করুন এবং তাকে নেক হায়াত ও উত্তম জীবন দান করুন। আমিন। এখানে মাদ্রাসার ছাত্রছাত্রী তো সবাই এদের নাম রাখছে কোরআনের ফাঁকি। ওরা কোরআন নিয়ে, হাদিস নিয়ে চর্চা করে। আর বিশেষ করে এদের কথা আল্লাহ মনে আমাদের থেকে বেশি শুনবেন। তারা অপরাধী নয়, তারা শিশু, মাসুম বাচ্চা। সে আলোকে অনেকের দয়া হয় যে এদেরকে মনে হয় কিছু খাওয়াইলে এদের উসুল্লাহ মনে হয় আল্লাহ আমারে কামিয়াব করবেন। সে উসুল্লাহ পূর্বের মতো আজকেও আমাদের এখানে এক প্রবাসী, আমাদের খুশায় একজন সম্মানিত সামাজিক নেতৃবৃন্দ মোহাম্মদ রবিউল হোসেনের মাধ্যমে একটু নাস্তার আয়োজন করা হয়েছে। তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা মাসুম বাচ্চা। আর আমাদের আজকে দোয়ার আয়োজন করছেন জনাব আব্দুল কাদের সাহেব, মাসারপাড়া। ওনার বাড়ি হচ্ছে মাসারপাড়া, দুবাই প্রবাসী। উনি শারীরিক খুবই অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। দুবাইতে আছে, আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই বলেন আমিন। আমাদের প্রতিষ্ঠাতা, যিনি এই প্রতিষ্ঠান না করলে আমরা সবাই এক জায়গায় একত্রিত কখনোই হইতাম না। আমরা সর্বপ্রথম ওনাকে স্মরণ করি। ওনাকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করুক, ওনার ব্যবসা বাণিজ্য তরাক্কি দান করুক, ওনার পরিবারকে আল্লাহ সুস্থতা দান করুক, কমিটিকে আল্লাহ কবুল করুক, এলাকাবাসীকে কবুল করুক। এই এলাকার মধ্যে যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দিক। যারা প্রবাসী আছে তাদেরকে আল্লাহ সুস্থতার সহিত যেন প্রবাস জিন্দিগি সুন্দর কাটতে পারে সেই তৌফিক দান করুক। অতএব আমরা সকলেই যেন এই প্রতিষ্ঠানের জন্য আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা কয়েকজন মুষ্টিময় গুনাহগার বান্দা ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। যে হাত কানা পছন্দ হয় সে হাতের উসিলা করে মাওলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের মাতা পিতার গুনাহগুলো মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহগুলো মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ খাস করে মাওলা, ইয়া আল্লাহ এই গ্রামে যত মুর্দা মুমিন মুসলমান কবরবাসী হয়েছে ইয়া আল্লাহ তাদের কবর আযাব মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সহিত জীবন যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যারা প্রবাসী জিন্দেগি আছে তাদেরকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ অপমৃত্যু অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ খাস করে মাওলাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব কবির আহমদ সাহেবের ইয়া আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ তার ব্যবসায়ী তরাক্কি দান করেন। ইয়া আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া নেন, জমিনি বালা জমিনে দাফন করিয়া দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিশাইয়া দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসা দিয়ে আল্লাহ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে ইয়া আল্লাহ বিভিন্ন পর্যায়ে আল্লাহ সহযোগিতা করতেছে তাদের প্রত্যেকের সহযোগিতা আল্লাহ আপনি কবুলও করিয়া নেন। ইয়া আল্লাহ খাস করে মাওলা আজকে দোয়ার আয়োজন করেছেন জনাব আব্দুল কাদের সাহেব, মাসারপাড়া, দুবাই প্রবাসী। ইয়া আল্লাহ উনি অনেক অসুস্থ, তাকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ তাকে সাহাতে কামেলা আজেলা দান করেন। ইয়া আল্লাহ তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ তার পরিবার পরিজনদেরকে আল্লাহ দান করেন। ইয়া আল্লাহ তাই উসিলা করি আল্লাহ আজকে দোয়ার আয়োজন করা হয়েছে। ইয়া আল্লাহ তার দিলের মাকাসিদগুলো পূরণ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের ইয়া আল্লাহ এই সভাপতির বাবা মাতা পিতা কবরবাসী হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين واجعل آخر كلامنا شهادة عند الموت لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله
محمد رسول الله. سبحان الله وبحمده سبحان الله العظيم.